সুপ্রিয় দর্শক, আমি তোফায়েল হোসেন আপনাদের সাথে রয়েছি। আপনারা রয়েছেন বাংলা নিউজ 24 এর সঙ্গে। আমি রাজশাহী জেলার যে তানোরের তালন্দর এলাকাটি রয়েছে, সেই এলাকায় সেই ঘটনাস্থলের থেকে আপনাদেরকে আহ, সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনাদের নিশ্চয়ই দেখছেন যে উৎসুক জনতা তারা কিন্তু এখানে প্রচুর ভিড় করেছে, এবং শুধু এটি একটি অংশ আপনাদের দেখাচ্ছি, এবং আরো আশেপাশে আপনারা নিশ্চয়ই যদি দেখানোর চেষ্টা করি যে প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছেন। এখানে তারা উৎসুক জনতা তারা এখানে ভিড় করেছেন। সকলের একটি প্রত্যাশা যে শিশু এই সাজিদ 2 থেকে 2.5 বছর বয়স এই শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হবেন উদ্ধার কর্মীরা, এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু তারা এখানে কাজ করছেন। যদিও আমরা গতকাল থেকে যেটি লক্ষ্য করেছি যে এই শিশুটিকে উদ্ধার করবার জন্য যে ফায়ার সার্ভিস কর্মী সহ এলাকাবাসী সকলে মিলে যে উদ্ধার তৎপরতা চালাচ্ছে, সেটি এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে ঠিক সেটি এখন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে তারা নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন যে শিশুটিকে উদ্ধার করবার জন্য। অর্থাৎ যদি আমরা একটু আপনাদের বলার চেষ্টা করি যে যে সুড়ঙ্গটি এখানে পরিত্যক্ত অবস্থায় ছিল, সেটি কিন্তু খুব বেশি চওড়া নয়, 3 থেকে 4 ফিট চওড়া এবং অত্যন্ত গভীর, অর্থাৎ 30 থেকে 35, কেউ কেউ বলছেন প্রায় 40 ফুটেরও বেশি হতে পারে এই এই সুড়ঙ্গটি। সেখান থেকে উপর থেকে যদি তাকে উদ্ধার করা চেষ্টা করা হতো, তাহলে হয়তো আরো বিপদ বেশি হতে পারতো। অর্থাৎ যদি কোনো কারণে মাটি সেই গর্তের ভিতরে, সেই মাটির উপর থেকে যদি পড়ে যেত, তাহলে কিন্তু সেই গর্তের মুখ থেকে বন্ধ হয়ে যেত, সেখানে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা বেশি থাকতো। যার ফলে তারা বিকল্প যে চিন্তা সেটি তারা কিন্তু করেছেন, এবং পাশে যে গর্তটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এক্সকাভেটর মেশিন দিয়ে যে গর্তটি করা হচ্ছে, এবং ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে রয়েছেন। কিছুক্ষণ আগে এখানে একটু মাটি ধসে পড়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা সাদা পাইপ সেখানে স্থাপন করা হয়েছে। সেখানে সেই পাইপের মাধ্যমে সেই গর্তটি শনাক্ত করা হয়েছে, এবং এবং ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন, সে ফায়ার সার্ভিস কর্মীরা বিকল্প যে যে পদ্ধতি, অর্থাৎ সেই সুড়ঙ্গর পাশে আরেকটি বড় গর্ত এখানে করা হচ্ছে, সেই গর্ত দিয়ে একটি আলাদা সুড়ঙ্গ করা হবে। সেই সুড়ঙ্গ দিয়েই মূলত শিশু সাজিদের কাছে যাওয়ার তারা চেষ্টা করছেন, এবং তারা প্রত্যাশা করছেন যে তাকে সুস্থ অবস্থায় ফিরে নিয়ে আসা যাবে। এবং শুধু তারা নয়, এবং এলাকাবাসী যারা রয়েছেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উৎসুক জনতা এখানে ভিড় করেছেন, এবং তারা সকলে প্রত্যাশা করছেন যে শিশু সাজিদকে সুস্থ অবস্থায় ফিরে নিয়ে আসা সম্ভব হবে। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে গতকালকে থেকে যে উদ্ধার কর্মী যারা রয়েছেন তারা যেমনটি কাজ করছেন, সেই পাশাপাশি প্রশাসনিক যে কর্মকর্তা যারা রয়েছেন, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারাও কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এবং এবং সেই সাথে সাথে যে রাজনৈতিক যে নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারাও কিন্তু এইখানে তারা এসে এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই সাজিদের স্বজন যারা রয়েছেন, তারা কিন্তু এই সুড়ঙ্গের পাশে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন তাকে সুস্থ অবস্থায় এবং ভালো অবস্থায় তাকে উদ্ধার করতে পারবে। এবং এবং উৎসুক জনতা যারা রয়েছেন, বিশেষ করে এলাকাবাসী যারা রয়েছেন, তারা কিন্তু নির্ঘুম একটি রাত তারা কাটিয়েছে গতকালকে। একটু উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে তারা রাত অতিবাহিত করেছে, এবং এবং তার পাশাপাশি যারা উদ্ধার কর্মী যারা রয়েছেন, বিশেষ করে যারা ফায়ার সার্ভিস যে উদ্ধার কর্মী যারা রয়েছেন, তারা কিন্তু নিরন্তর চেষ্টা করছেন এই শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করবার জন্য। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলা নিউজ 24 থেকে এই রাজশাহীর তানোর উপজেলায় পাচন্দর ইউনিয়নের যে ঘটনাস্থল, শিশু সাজিদ এই 2 থেকে 2.5 বছর বয়সে শিশু, তাকে উদ্ধার করবার জন্য যে নিরন্তর চেষ্টা সেটি কিন্তু চালানো হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই পর্যন্ত খবর আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এবং পরবর্তীতে আবারও কোনো খবর হলে নিশ্চয়ই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, এবং শিশু সাজিদ উদ্ধার হওয়ার পর আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, এবং আপনারা সকলেই এই শিশুটির জন্য দোয়া করবেন যাতে শিশুটি সুস্থ অবস্থায় উদ্ধার হতে পারে এবং তার মায়ের কোলে আবারও ফিরে যেতে পারে।